আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, দেখুন আজকে আবারও একটা গরুর বীজ দিতে চলেছি এবং কোন প্রসেসে বীজ দিলে গরু কনসেপ্ট হবে বা কোন সময় বীজ দিতে হবে আজকে আপনাদের সেই টিপসটা বলে দেব। ধৈর্য সহকারে দেখুন। দেখুন এই আমার সেই ডাক্তার আফজাল ভাই, যে আমাদের যশোর জেলার বর্তমান সেই র্যাঙ্কে আছে ভাইজান, মোটামুটি ব্যারাকের একজন সিনিয়র পার্সন ডাক্তার। যাই হোক, আজকে আমি বীজ দিচ্ছি 87.5 বীজটা, যেহেতু গরুটার পার্সেন্টেজ ভালো, একটা মুন্ডি গাবি, সেহেতু ওর 100 বীজ দরকার হয় না। যাই হোক, দেখুন এই গরুটা এমন একটা জাত গরু বা মুন্ডি গরু, মাত্র 4খান দাঁত। গরুটা এক জায়গায় ছিল, তারা এত সুন্দরভাবে খাওয়ায় দাওয়ায় এরকম ভাঙড়ি বানায় ফেলা আছে। এক কথায় তাইগের এখানে এখনো কনসেপ্ট হয়নি। পিছনে বাচ্চা দেখুন, ওই পিছনে ষাঁড় বাচ্চাটা ওর। আমি এই গরুটার এখন সকালবেলা আমার গোয়ালে লাইট জ্বালানো রয়েছে, খুব ভোরবেলায় ভাইজান বীজ দিচ্ছে, সন্ধ্যার সময় এসে আরেকবার দিয়ে যাবে। তো যাই হোক, ডবল বীজ দেওয়ার পরেও বীজ দেওয়ার শেষে আমি 200 গ্রাম আদার রস এরে খাওয়াই দেব। আর 200 গ্রাম আদার রস খাওয়ানোর পরলে গরুটার ডাকটা মরে যাবে বা বীজটা কনসেপ্ট হবে 100% ইনশাআল্লাহ। আমার গরুগুলো আজও পর্যন্ত এক ডাকের বেশি 2 ডাক বীজ দিতে হয়নি। দেখুন ওই ফ্ল্যাগবিটা আগের দিনকেরা এই ডাক্তার দিয়েই বীজ দিছিলাম, সেটা আপনাদের মাঝে তুলে ধরছিলাম। আজকেও ইনশাআল্লাহ এই গরুটার বীজ দেওয়ার শেষে চেক দেব। দেখুন বীজটা দিয়ে বেরো করতেছে, কনফার্ম বীজ দেওয়া হয়ে গেছে। যাই হোক, তারপরেও সন্ধ্যের সময় একবার দেব। আপনারাও এই সিস্টেমে বীজ দেবেন। আমি অনেক গরুর 4বারও বীজ দিই, যার 2 দিন ডাক থাকে। এর আগের ভিডিওটায় আমি ওটা বলে দিছি। এবার দেখুন এটা চেক দিচ্ছি। এটা চেক দিলে ভাই বলতেছে কনসেপ্ট হয়েছে ইনশাআল্লাহ। দেখুন এটা এর আগে 2বার ডাক ধরানোর পরে ভাইরে ডাক দিছিলাম, 2বারই ফ্ল্যাগবি বীজ দিছিলাম। এক গাদা টাকা দিয়ে হয়েছিল না। আর আমার এই মন্ডি গাবিটা কত জাত গাবি দেখুন। গরুগুলো মানুষ টাকা দিয়ে কিনে নিয়ে খাতি মাতি না দিয়ে যাচ্ছে না তাই করে ফেলাই দেয়। গরুর খাইতে দেবেন ভাই, খাইতে দিলে লস নেই। এই মন্ডি